এবার জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, রে আল্লাহ, আবু জাহেল এতক্ষণ পর্যন্ত আমার অশ্লীল ভাষায় গালিগালাজ করছে, গাল মন্দ করছে, আমি একটু পরিমাণ রাগ করি নাই, আমার কোনো কষ্ট লাগে নাই। ও আল্লাহ, আবু জাহেল যদি আমাকে হত্যা করে ফেলতো আমার কষ্ট লাগতো না, আমাকে যদি দুনিয়া ছেড়ে শেষ করে দিত আমার একটু কষ্ট লাগতো না, তীর মেরে যদি আমার বুকটা জাজরা জাজরা করে দিত তারপরও আমার কোনো ব্যথা ছিল না, কষ্ট ছিল না। ও আল্লাহ, আবু জাহেল যখন তোমার সাথে বেয়াদবি করছে, তোমার শান নিয়ে বেয়াদবি করছে, তখনই আমার বড় কষ্ট লাগছে। আয় আল্লাহ, আপনি যদি সত্য আল্লাহ হয়ে থাকেন, আমিও যদি আপনাকে সত্য প্রকৃতপক্ষে ভালোবেসে থাকি, আয় আল্লাহ, আপনি আমার দৃষ্টি শক্তি ফিরায় দেন। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আন সেজদায় পড়ে দোয়া করেন, আর সেজদা থেকে মাথা উঠাইতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দৃষ্টি শক্তি ফিরাই দিতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। দৃষ্টি শক্তি আল্লাহ ফিরাই দিতে দেরি হয় না, সাথে সাথে আল্লাহ দৃষ্টি শক্তি ফিরাই দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এমন হাজারো ঘটনা আপনাদেরকে বলতে পারবো। আল্লাহর জন্য যারা পাগল পারা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, যারা আমি আল্লাহর জন্য হয়ে যাবে, আমি আল্লাহ তাদের জন্য হয়ে যাব। তাদের দুনিয়াতে কোনো ভয় থাকবে না, পেরেশানি থাকবে না। দুনিয়াতে তারা বুক উঁচা করে চলবে, মাথা উঁচু করে চলবে। আখিরাতেও আমি আল্লাহ তাদেরকে মাথা উঁচা করে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা বলে শেষ করে দিব, আমারও সময় শেষ। তাফসীর ইবনে কাসির যদি বৈরুতের ছাপা হয় 8 খণ্ডে, 8তম খণ্ডে, আর যদি আমাদের ইন্ডিয়ান ছাপা হয় তাহলে 14 নম্বর খণ্ডে একটা আয়াত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতের তাফসীরে একটা ঘটনা উল্লেখ করছে, শুনতে রাজি আছেন না নাই? আজীব এক ঘটনা। এই আয়াতের ভিতরে তাফসীরে ইবনে কাসির একটা সুন্দর ঘটনা উল্লেখ করেন। রোমের এক বাদশা, যেই নিজেকে খোদা দাবি করত, নিজেকে আল্লাহ দাবি করত, নাউজুবিল্লাহ বলেন। আর ওই জমানার কিছু আল্লাহর বান্দা আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিস, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করত না। এটা বাদশা জানতে পারছে। জানার পরে তাদেরকে ডাকাইছেন। ডাকানোর পরে বলতেছে, তোমরা নাকি আমাকে খোদা হিসেবে মানো না, তোমরা নাকি আমাকে প্রভু মানো না, আরেক খোদাকে খোদা মানো। এইবার যুবকের ভিতরে তো ইমানের তেজ বেশি, সরাসরি বাদশার মুখের উপর বলে দিল, বাদশা, আমরা আসমান এবং জমিনের মালিক যিনি আল্লাহর উপরে ঈমান আনছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বাদশা বলে, তোমরা যদি আল্লাহর উপরে ঈমান না ছাড়ো, আমাকে খোদা বলে না মেনে নাও, তাহলে তোমাদেরকে জনসম্মুখে কতল করা হবে, হত্যা করা হবে। এইবার যুবকগুলা ঈমানের জোরে, নওজোয়ান ঈমানদাররা বলতেছেন, হে বাদশা, সারা দুনিয়ার মানুষের সামনে যদি তুমি আমাদেরকে হত্যা করো, তারপরও আমরা ঈমান থেকে এক চুল পরিমাণ সরব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা বিচার কার্য তৈরি করে ফেললেন। লক্ষ লক্ষ জনতা বিচার কার্য দেখার জন্য উপস্থিত। যে বাদশা আজকে কিছু যুবককে হত্যা করবে, কল্লা আলাদা করে ফেলবে, সমস্ত মানুষ জমা হয়ে গেল। জল্লাদ তাদেরকে ধরে নিয়ে আসলো। নিয়ে আসার পর বাদশা বলল, এখনো সময় আছে, তোমরা ঈমান ছেড়ে দাও। যুবকগুলো বলতেছেন, বাদশা, আমরা তো চাইতেছি এখনই মরে যেতে, এখনো যদি মারা যায়, এখনো যদি শহীদ হয়ে যাই, জান্নাত আমাদের জন্য প্রস্তুত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জল্লাদ একজনকে টেনে নিয়ে আসলেন। টেনে নিয়ে আসার পর তার কল্লা, তার মাথাকে শরীর থেকে আলাদা করে ফেললেন। মাথাটা শরীর থেকে যখন আলাদা হয়ে দূরে সরে গেলেন, মাথাটা দূরে যাওয়ার পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাথাটা জোরে জোরে আল্লাহু আকবার বলা শুরু করছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার বাদশা যখন দেখলেন এমন করুণ কাহিনী, এমন করুণ অবস্থা তার কখনো দেখে নাই, উজির আইসা বলতেছে, বাদশা, যেই অবস্থা শুরু হয়ে গেছে, এই মাথা যদি এখন থাকে, এখানে থাকে, তাহলে সমস্ত মানুষ এদের উপর, প্রবের উপর ঈমান আন।
বাদশা বলে এখন কি করা বল। বলে বাদশা পাশে নদী আছে, নদীর ভিতরে ফেলায় দিয়ে ডুবে যাবে, আর আওয়াজ করবে না, জনসম্মুখের মানুষগুলা আর শুনবে না। বলে তাহলে নদীতে ফেলে দাও। ওই আরো যে সঙ্গীগুলো আছে তাদের ভিতরে ভয় তৈরি হয়ে গেছে, আয় হায় এখন আমাদেরকে চলে যেতে হবে। স্বাভাবিক, যেহেতু মানুষের তবিয়ত, ভয় থাকতেই পারে। ভয় তৈরি হয়ে গেল, ইমান ছেড়ে দিবে 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 এই অবস্থায় আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে মাথাটা নদীর ভিতরে ফেলায় দিছে, ওই মাথাটা নদীর থেকে উপরে উঠা বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, ভয়ের কোনো কারণ নাই। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, হে নফসে মুতমাইন্না, সন্তুষ্ট চিত্তে আল্লাহর কাছে প্রবেশ করো, আল্লাহর দিকে ধাবিত হও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, হে আমার মুমিন বান্দারা, তোমরা এখন মরতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে মাতা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করছে। এই অবস্থা দেখে জনসম্মুখ মাঠের ভিতরে যত লক্ষ শ্রোতা ছিল সবাই এক বাক্যে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম যুবক হওয়া দরকার আছে না নাই? আরো জুলুম দরকার আছে না নাই? এই বৈরব দিয়ে এরকম যুবকের দরকার আছে না নাই? আজকের যে যুবকরা এবং যারা তাদেরকে সহযোগিতা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা যুবককে এরকম নওজোয়ান হওয়ার তৌফিক দান করেন। সকল বলেন আমিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করতে হলে কয়েকটা কাজ বলেই শেষ করে, দুইটা আয়াত বলে শেষ করে দেব। এই কয়েকটা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সম্মান দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাত দান করবে এবং সম্মানের রিজিক দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন হলো তারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির হয় তাদের অন্তর ভয় পায়, তাদের অন্তর ভয় পায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহর উপর তারা ভরসা করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরপরে তারা নামাজ কায়েম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিক দিয়েছে তা খরচ করে। এই পাঁচটা গুণ যার থাকবে, জিকির করলে আল্লাহর ভয় তৈরি হয়, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, আর আল্লাহর উপরে সদা সর্বদা ভরসা করে, আর নামাজ কায়েম করে, আল্লাহ যে রিজিক দিছে এই রিজিক থেকে যত সাধ্য অনুযায়ী খরচ করে। এই পাঁচটা গুণ যার থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারা হলো প্রকৃতপক্ষে মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে মর্যাদা, ওয়া মাগফিরা এবং ক্ষমা, ওয়া রিজকুন কারীম এবং সম্মানিত রিজিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহকে পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। হাদিসটা বলছি, হাদিসের তর্জমা বলি। আল্লাহ রাসূল বলেন, ইজহাদ ফিদ দুনিয়া, দুনিয়া ছেড়ে দাও, ইউহিব্বুকাল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। ওয়াজহাদ ফীমা ইনদান নাস ইউহিব্বুকান নাস, আর মানুষ থেকে আশা করা ছেড়ে দাও, মানুষ তোমাকে মহব্বত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষের কাছে চাওয়ার দরকার নাই, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ ওয়ালা হওয়ার, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। সকল বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বৈরুদ্দিয়া এবং মুক্তিশপুর এলাকাবাসী থেকে যারা গত হয়ে গেছে, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের কবরের সাথে জান্নাতুল ফিরদাউসের সাথে যোগাযোগ করে দেন। সকল বলেন আমিন। আর এই বৈরুদ্দিয়ার মুক্তিশপুরের মাহফিলটা প্রতি বছর হোক, চান কি চান না?
আল্লাহ পাক প্রতি বছর ইস্তেকামত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।